নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শ্রীশৈলম মল্লিকার্জুন দর্শনে। শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যে শ্রীশৈলম পাহাড়ের উপরে অবস্থিত। কলকাতা থেকে কম খরচে কিভাবে মল্লিকার্জুন দর্শন করে আসবেন তার খুঁটিনাটি এই ভিডিওতে আজ দিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ আর পেয়ে যান বিভিন্ন ভ্রমণ স্থানের বিভিন্ন তথ্য। প্রথমেই বলি কিভাবে যাবেন। কলকাতা থেকে মল্লিকার্জুন যাওয়ার দুটো পথ। প্রথমটি হলো হাওড়া থেকে বিজয়বাড়া এবং বিজয়বাড়া থেকে মল্লিকার্জুন, আর দ্বিতীয়টি হলো কলকাতা থেকে মার্কাপুর রোড এবং মার্কাপুর রোড থেকে শ্রীশৈলম। প্রথমেই বলি কলকাতা থেকে মার্কাপুর হয়ে যাওয়ার রাস্তা। প্রতি বুধবার হাওড়া থেকে ছাড়ে 22831 যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস। দুপুর 2:45 হাওড়া থেকে ছাড়ে এবং মার্কাপুর পৌঁছায় পরদিন দুপুর 1টায়। এছাড়া 18047 ভাস্কো ডা গামা আমরাবতীর এক্সপ্রেস শালিমার থেকে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি ছাড়ে রাত 11:10 আর মার্কাপুর রোড পৌঁছায় পরদিন রাত 10টায়। মার্কাপুর রোড পৌঁছে যাওয়ার পর সেখান থেকে আপনার শেয়ার গাড়ি বা বাসে করে পৌঁছতে পারবেন শ্রীশৈলম। যেতে সময় লাগবে মোটামুটি 4 ঘন্টা মতো। যেহেতু কলকাতা থেকে মার্কাপুরের রোডের ট্রেন খুব কম, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কলকাতা থেকে বিজয়বাড়া হয়ে যাওয়ার জন্য। কারণ কলকাতা থেকে বিজয়বাড়া যাওয়ার জন্য প্রত্যেক দিন অনেক ট্রেন আছে। হাওড়া ও শালিমার থেকে প্রতিদিন বেশ কিছু ট্রেন যায় বিজয়বাড়া জংশনে। তো কলকাতা থেকে জার্নি করার পরে আমি এখন এসে পৌঁছালাম বিজয়বাড়া জংশনে। বিজয়বাড়া জংশনে আসতে আমার কম বেশি সময় লেগে গেল প্রায় 24 ঘন্টার কাছাকাছি। তো কালকে 12টার সময় জার্নি শুরু করেছিলাম। তো এখন আমার এখান থেকে বাইরে যেতে হবে। এখানে দেখে বাস স্ট্যান্ড কোথায় আছে সেটা আমার দেখতে হবে, কারণ এখান থেকে আমার বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ডের থেকে তারপর যেতে হবে আমার শ্রীশৈলমে। তাহলে চলুন এখন যাওয়া যাক বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এবার বিজয়বাড়া থেকে আপনারা শ্রীশৈলম যাওয়ার জন্য অনেক বাস গাড়ি পেয়ে যাবেন। তো এখানে যে বাসগুলো রয়েছে, বাসগুলো যে আমাদের রেলের যেরকম প্ল্যাটফর্ম আছে স্টেশনে, তো এখন বাসের এখন প্ল্যাটফর্ম রয়েছে। তো এখান থেকে দেখুন বাসগুলো যে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা বাসের নাম্বার লেখা রয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার। তো এখানে 14 নাম্বার কোথায় আছে সেটা আমার খুঁজে বের করতে হবে। বাস পরিষেবা এখানে খুবই ভালো। অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম থেকে প্রচুর বাস রয়েছে এখান থেকে শ্রীশৈলম যাওয়ার জন্য। বিজয়বাড়া থেকে আপনারা শ্রীশৈলম বাসে যেতে সময় লাগবে 8 ঘন্টা মতো এবং ভাড়া নেবে ট্যাক্স নিয়ে কম বেশি 550 টাকা মতো। আপনারা এই বাসের টিকিট অনলাইনেও বুক করতে পারবেন। আর যে সিটগুলো রয়েছে সিটগুলো পুশব্যাক সিট, বাসটা খুব কমফোর্টেবল আছে আর লোকও ঝাঁকানি একদম কম হচ্ছে। তো বাসগুলো খুব ভালো। তো আপনারা কিন্তু যদি বিজয়বাড়া থেকে যান তো এখান থেকে কিন্তু যেতে পারেন। তবে বাস বুঝে কিছু টাকা কম বেশি হয়। ধরে নিয়ে চলতে হবে আপনাদের 500 থেকে 550 মধ্যে এই রেটটি থাকবে। তো আমি এখন প্রায় শ্রীশৈলমে পৌঁছে গেছি। দেখুন শ্রীশৈলমের বাস স্ট্যান্ড, আর এখানে বাবা মহাদেবের দেখুন একটা শিবলিঙ্গ রয়েছে, আর এখানে সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। তো এটা হলো শ্রীশৈলমের বাস স্ট্যান্ড। দেখুন এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই বাসে করে আমি আসলাম, আর এদিকে অনেক বাস রয়েছে। তো এটা হচ্ছে শ্রীশৈলমের বাস স্ট্যান্ড, আর খুব সম্ভবত এইদিকে হবে মন্দির, হয়তো লেখা রয়েছে। তো যেখানে বাস নামিয়ে দিল সেখান থেকে আমার সোজা আসতে হবে, লেখাই ছিল, আপনি দেখে নেবেন। সোজা আসলে এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। আমি মন্দিরের চূড়া দূরের থেকে দেখা যাচ্ছে, সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে সোজা আমার আসতে হলো, এসে এদিকে যেতে হচ্ছে সোজা। দেখুন ওই উপরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এই দেখুন এখানে মার্কেট রয়েছে, খাবার
বাসও রয়েছে। এবার বলি শ্রীশৈলম পৌঁছে কোথায় থাকবেন। শ্রীশৈলমে 800 টাকা থেকে ডবল বেডরুম পেয়ে যাবেন থাকার জন্য। তবে আমি আপনাদেরকে বলবো অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের হোটেল হারিথাতে থাকার জন্য। হোটেল হারিথা আপনারা আগে থেকে অনলাইনে বুক করে আসতে পারবেন। হোটেল হারিথাতে থাকতে আপনাদের এই কারণেই সাজেস্ট করব, কারণ এই হোটেলটি মন্দিরের একদম কাছে। তাছাড়া এদের পরিষেবা খুবই ভালো, তবে ভাড়াটা একটু বেশি, মোটামুটি 1000 টাকা থেকে ডবল বেডরুম শুরু। থাকা ছাড়াও এদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে, তাই আপনারা এই হোটেলটা বুক করতে পারেন। আমি শ্রীশৈলম গিয়ে এই হোটেলেই ছিলাম। হোটেল ছাড়াও শ্রীশৈলমে সস্তায় থাকার জন্য ডরমেটরি আছে অনেক। মাত্র 100 টাকা খরচ করলেই আপনি ডরমেটরি পেয়ে যাবেন। তবে এই ডরমেটরি একটু দূরে, মোটামুটি মন্দির থেকে 1 কিলোমিটার মতো দূরে হবে, তাই আপনারা আপনাদের সুবিধা মতো থাকার জায়গার ব্যবস্থা করে নিন। এবার আসি পূজার কথায়। মল্লিকার্জুন মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার পুনরায় খোলে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। মন্দিরে দর্শনের জন্য 3টে লাইন আছে। প্রথমটি হলো ফ্রি দর্শন, দ্বিতীয়টি 200 টাকার দর্শন, আর তৃতীয়টি হলো 500 টাকার দর্শন। 200 ও 500 টাকার টিকিট আপনারা অনলাইনেও বুক করতে পারবেন, আর অনলাইনে একটু কমেও পাওয়া যায়। অনলাইনে বুক না করলেও আপনারা মন্দিরের এখানে কাউন্টার পেয়ে যাবেন, সেই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। 200 টাকার টিকিট আপনারা শীঘ্র দর্শন করতে পারবেন, আর 500 টাকার টিকিটে আপনারা অতি শীঘ্র দর্শন সহিত স্পর্শ দর্শনও করতে পারবেন। মন্দিরে যদি আপনি স্পর্শ দর্শন করতে চান, সেক্ষেত্রে আপনাদের মন্দিরের ড্রেস কোড বাধ্যতামূলক। পুরুষদের খালি গায়ে এবং সাদা ধুতি পরে ঢুকতে হবে, আর মহিলা হলে সাদা শাড়ি পরে ঢুকতে হবে। মন্দিরের ভিতরে টাকা পয়সা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ঢোকার প্রবেশ নেই, তাই আপনারা আপনাদের সমস্ত জিনিসপত্র হোটেল বা লকারে রেখে আসবেন। মন্দিরের ভিতরে পুজো দেওয়ার কোনো সিস্টেম নেই, তাই বাইরে থেকে আমি বলবো আপনাদের পূজার কোনো সামগ্রী কিনতে না। যদি মন্দির থেকে আপনারা প্রসাদ আনতে চান, সেক্ষেত্রে মন্দিরের তরফ থেকে প্রসাদের কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে আপনারা লাড্ডু প্রসাদ সংগ্রহ করতে পারেন। একটা লাড্ডুর দাম 20 টাকা। এবার আসি খাওয়া দাওয়ার কথায়। শ্রীশৈলমে খাওয়ার খরচ একটু বেশি, মোটামুটি 150 টাকা থেকে শুরু হয় এখানে ভেজ থালি। এছাড়া এখানে জলের দামও কিন্তু বেশ বেশি। হোটেলের খাবার দাবার ছাড়াও আপনারা মন্দিরের খাবার খেতে পারেন। মন্দিরের তরফ থেকে প্রতিদিন ফ্রিতে খাওয়ানো হয়, সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার রাত 7টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরের তরফ থেকে ফ্রিতে খাওয়ানো হয়। এবার আসি শ্রীশৈলমের সাইট সিইংয়ের কথায়। মন্দির থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে প্রথমেই রয়েছে কৃষ্ণা নদী। শ্রীশৈলমে অবশ্যই আপনারা কৃষ্ণা নদীতে যাবেন। মন্দির থেকে পায়ে হেঁটেই চলে যেতে পারেন এই কৃষ্ণা নদীতে, তবে কৃষ্ণা নদীটা বেশ কিছু নিচুতে হওয়ায় এখানে হেঁটে যাওয়া দুষ্কর, তাই আপনারা চাইলে রোপে করে এই কৃষ্ণা নদীতে যেতে পারেন। রোপ খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত। রোপওয়ের ভাড়া 80 টাকা মাথাপিছু এবং বাচ্চাদের ভাড়া 60 টাকা মাথাপিছু। 80 টাকায় আপনারা যাওয়া এবং আসা দুটোই করতে পারবেন। যদি আপনারা পায়ে হেঁটে যেতে চান, তার জন্য আলাদা রাস্তা আছে। রোপওয়েতে না গেলে আপনারা পায়ে হেঁটেও এখানে যেতে পারেন। নিচে পৌঁছে আপনারা প্রথমে কৃষ্ণা নদীতে স্নান করে নিন।
এছাড়াও এখানে তর্পণেরও ব্যবস্থা আছে, চাইলে আপনারা করতে পারেন। এছাড়াও এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। মাথাপিছু 80 টাকা খরচ করলেই আপনারা কৃষ্ণা নদীতে বোটিং করতে পারবেন। এবার আসি অন্যান্য সাইট সিনগুলোর কথায়। শ্রীশৈলামের আশেপাশে বেশ কিছু আরও মন্দির আছে, সেগুলি দর্শনের জন্য আপনারা একটা গাড়ি বুক করতে পারেন। তবে আমি ঘুরেছিলাম শেয়ারে। শ্রীশৈলাম মন্দিরের বাজারের এখান থেকে প্রতিদিন গাড়ি ছাড়ে শেয়ারে মাত্র 150 টাকায়। প্রতিদিন শ্রীশৈলামের বাজারের কাছ থেকে জিপ গাড়ি করে এই সাইট সিনগুলো করানো হয়। তো এই যে চৌরাস্তাটা দেখছেন, এই যে মন্দির রয়েছে একটা, আর এই যে এই রাস্তাটা হচ্ছে মল্লিকার্জুন যাওয়ার। এই যে চৌমাথাটা, এই চৌমাথার এখানে অনেক গাড়ি রয়েছে। এই যে গাড়ি রয়েছে, এই গাড়ি করে আমরা এখন যাব। চলুন নিয়ে যাই আপনাদেরকে সাইট সিনে। এই জিপ গাড়িতে করে প্রথমে আপনারা ঘুরে নিতে পারেন সাক্ষী গণেশ মন্দির। সাক্ষী গণপতি, তো এই হচ্ছে বোধহয় মন্দির। যাই হোক, আগিয়ে গিয়ে দেখি। এই মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তবে আপনারা নারকেল পাঠাতে পারেন। তাই এখানের কাউন্টার থেকে আপনারা নারকেল কিনে নিয়ে গিয়ে পূজা দিতে পারেন। এই মন্দিরে বলা হয় আপনি যদি কোনো পাপ করে থাকেন তাহলে কান ধরে উঠবস করতে হবে, তাহলে ভগবান সব পাপ ক্ষমা করে দেয়। সাক্ষী গণেশ মন্দির দেখা হয়ে যাওয়ার পরে গাড়ি আপনাদেরকে নিয়ে আসবে হটকেশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দিরটি বেশ পুরনো। এই মন্দিরে আপনারা পুজো দিতে পারেন। হটকেশ্বর মহাদেব মন্দির দর্শন করে আপনারা পায়ে হেঁটে উপরে চলে আসুন ললিতা দেবী মন্দিরে। এই ললিতা দেবীর মন্দিরটি কোষ্ঠী পাথরে তৈরি, খুবই সুন্দর একটি মূর্তি। আপনারা এই মন্দিরটাও দেখে নিতে পারেন। হটকেশ্বর মন্দির ও ললিতা দেবী মন্দির দেখার পরে আপনারা আবার গাড়িতে উঠে পড়ুন। এবার গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে পালধারা পঞ্চধারাতে। এই পালধারা ও পঞ্চধারা ছিল জগৎগুরু শ্রী শঙ্করাচার্যের তপস্বী স্থল। এখানে তিনি এবং তার শিষ্যরা তপস্যা করত বলে জানা যায়। এখানে একটি ঝর্ণা রয়েছে, যে ঝর্ণার জল কোথা থেকে আসে অনেকেই জানে না। সেই ঝর্ণাটাও আপনারা দেখে নিতে পারেন। এরপর গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে অন্তিম স্পট শিখরম দর্শনে। এই শিখরম দর্শনে ঢুকতে গেলে আপনাদের 20 টাকার টিকিট কেটে ঢুকতে হবে। এটা শিব পার্বতীর মন্দির। এই মন্দিরের উপরে রয়েছে নন্দী মহারাজ। সেই নন্দী মহারাজের সিংয়ে হাত দিয়ে আপনাদেরকে দেখতে হবে শ্রী মল্লিকার্জুন মন্দির। কথিত আছে যদি আপনারা এখান থেকে মন্দির দেখতে পান তাহলে আপনি কোনো পাপী নন। একমাত্র পাপীরাই এখান থেকে মন্দিরটা দর্শন করতে পারে না। এই 4টি জায়গায় 5টি মন্দির আপনাদের দেখানোর পরে গাড়ি এনে আপনাদের শ্রীশৈলম বাজারে ছেড়ে দেবে। 1 নাইট ট্যুরেতে আপনি শ্রীশৈলম এবং শ্রীশৈলমের আশেপাশে সমস্ত কিছু দর্শন করে নিতে পারবেন। কলকাতা থেকে শ্রীশৈলম ভ্রমণের সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। যদি এই ভ্রমণ সম্বন্ধে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে। সকলে ভালো থাকুন। নমস্কার। হর হর মহাদেব।